ক্যাথরিন পেরেজ সাগদামের ছদ্মবেশে ইরানে প্রবেশ এবং উচ্চ পর্যায়ে তথ্য ফাঁসের ঘটনা দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা মহলে এক ভয়াবহ সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হয়েছে। এই ঘটনার পর ইরান দ্রুত নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করে। প্রথমত, বিদেশি গবেষক, সাংবাদিক ও ইসলামী চিন্তাবিদদের ভিসা প্রক্রিয়া ও পরিচয় যাচাইয়ে নতুন এবং কঠোর নিয়ম চালু করা হয়েছে। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদেশি নাগরিকদের প্রতি আলাদা নজরদারি বাড়ানো হয়েছে এবং নগদ নজরদারি সেল নামে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে, যেটি বিদেশি নাগরিকদের গতিবিধি রেকর্ড ও বিশ্লেষণ করে। তৃতীয়ত, সামাজিক মাধ্যম ও অনলাইনে লেখালেখির উপর ভিত্তি করে আগত অতিথিদের দার্শনিক অবস্থান যাচাই করার প্রক্রিয়া চালু হয়েছে। ইরান বুঝতে পেরেছে শত্রুরা শুধু অস্ত্র নয়, বিশ্বাস ও সংস্কৃতিকেও অস্ত্র বানিয়ে প্রবেশ করেছে। তাই প্রযুক্তির পাশাপাশি সাংস্কৃতিক গোয়েন্দা বিশ্লেষণ এবং মনস্তাত্ত্বিক প্রতিরোধ গঠনে গুরুত্ব দিয়ে নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের কাজ নজরদারি করা হয়েছে। ক্যাথরিন বর্তমানে ইরানে নেই। গত কয়েক বছর যাবৎ তিনি দেশটির বাইরে অবস্থান করছেন। ইরানীয় আদালত বা নিরাপত্তা সংস্থা তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক মামলা বা বিচার শুরু করেনি, বরং তারা তার ব্যাপারটিকে মিথ্যা জাল ঘটনা ও বেসুরো প্রচারণা হিসেবে উড়িয়ে দিয়েছে। এবং তার যেসব লেখালেখি হয় তার বেশিরভাগ অনলাইনের মাধ্যমে পাঠানো, সরাসরি সরকারের সাথে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক ছিল না। ক্যাথরিন নিজেও ঘোষণা দিয়েছে যে তিনি কোনো গোয়েন্দা বা ধার্মিক চেহারার আড়ালে এসব কর্মকাণ্ড করেনি। তবে পর্যালোচনা করে দেখা যায় তার ভিতরে থাকা মোসাদের গোয়েন্দা সংস্থা তিনি। ক্যাথরিন পেরেজ সাগদামের ঘটনা শুধু একটি বিচিত্র গুপ্তচরী কাহিনী নয়, বরং ইরানের গোয়েন্দা ব্যর্থতার একটি গভীর ও বহুমাত্রিক প্রতিফলন। প্রশ্ন উঠেছে, একজন বিদেশি নারী যিনি ইসরায়েলের প্রতি আকৃষ্ট হওয়ার গল্প শুনিয়ে অতি সহজেই ইরানের রক্ষণশীল রাজনৈতিক ও সামরিক বৃত্তে প্রবেশ করতে পারলেন, অথচ নিরাপত্তা সংস্থা বিষয়টি নজরে আনতে ব্যর্থ হলো। যেখানে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো বহুস্তরে নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে, সেখানে সাগদামের মতো একজন বহিরাগত কিভাবে খোদ প্রেসিডেন্ট, শীর্ষ সামরিক স্তরে, পরিবার এবং প্রভাবশালী রাজনৈতিক মহলে অবাধ চলাফেরা করতে পারলেন, তা এখন গোটা নিরাপত্তা কাঠামোকে প্রশ্নবিদ্ধ করছে। ইরানের মতো একটি রক্ষণশীল দেশ, যেখানে নারীদের প্রতি তুলনামূলকভাবে বেশি বিশ্বাস রাখা হয়, সেখানে এই বিশ্বাসকেই ভেঙে ফেলার মাধ্যমে মোসাদ কৌশলগত সফলতা পেয়েছে। সাগদামের ঘটনা আরও দেখিয়ে দিয়েছে ধর্মীয় আচরণ এমন একটি শক্তিশালী ছদ্মবেশে রূপ নিয়েছে। ইসলামী পোশাক, হিজাব, হাদিস, কোরআনের উদ্ধৃতি এবং শিয়া মতদর্শনের প্রতি আনুগত্য, এসব উপাদান এখন গোয়েন্দা সংস্থাগুলোর মনস্তাত্ত্বিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে গোয়েন্দা যুদ্ধেও এই কৌশল আরও বেশি ব্যবহৃত হবে, যেখানে বিশ্বাসযোগ্যতা হবে প্রধান হাতিয়ার। সাগদামের কর্মকাণ্ড তাই ভবিষ্যতের সাংস্কৃতিক গোয়েন্দাবৃত্তির এক ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে থাকল। মোসাদ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে গোপন অপারেশন পরিচালনায় পারদর্শী। ফিলিস্তিনি সংগঠন, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়া ও ইরানের পরমাণু কর্মসূচি, সবকিছুই তাদের সরব উপস্থিতি। তবে সাগদামের মতো মানব সম্পদ ব্যবহার করে তারা এখন বিশ্বাস ও সম্পর্কের জগতে প্রভাব বিস্তার করেছে। ক্যাথরিন পেরেজ সাগদামের মতো আরও অনেক হয়তো মাঠে সক্রিয়, যাদের খোঁজা পাওয়া সময়ের অপেক্ষা মাত্র। ক্যাথরিনের কাহিনী গোটা মুসলিম বিশ্বকে সতর্ক করছে